তীব্র এই গরমে কাঁচকলার এই সিম্পল রেসিপিটা সত্যিই অসাধারণ লাগবে। গরম ভাত, ঠান্ডা ভাত যেটাই বলেন না কেন, গরমের দিনে এরকম ঝোল টাইপের একটু তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। তো খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না। তারপর কলাটাকে ঠিক এভাবে কলা কাটার পর চেষ্টা করবেন একটু হলুদ পানিতে ভিজিয়ে রাখার। তাহলে হবে কি, কলাটা না কালচে টাইপের হয়ে যায় না, দেখতে সুন্দর লাগে আর রান্নার পর কালারটা জাস্ট অসাধারণ থাকে। তো রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। 1/3 কাপ রান্নার তেল দিয়ে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিলাম, অর্থাৎ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। সিম্পল একটা মশলায় রান্না করব, তো সামান্য একটু এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য দিয়েছি। তো সামান্য একটু ভেজে নেওয়ার পরেই আমি এখানে অ্যাড করে দিয়েছি ওই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কলাগুলো। তো কলাটা অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো স্বাদ মতো, লবণ স্বাদ মতো, আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ থেকে একটু কম দিয়েছি। যে কোনো তরকারিতে চেষ্টা করবেন হলুদের গুঁড়োটা একটু মরিচের গুঁড়োর থেকে কম দেওয়ার, তাহলে না কালারটা ঠিকঠাক থাকে। সো যাই হোক, তারপর আমি খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। প্রথমে 2-1 মিনিটের মতো এভাবেই এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। তারপর আমি পানি অ্যাড করে কষিয়ে নিব। তো প্রথম অবস্থায় কিন্তু আমি নেড়েচেড়ে একটুখানি ভেজে নিলাম। তারপর এখানে আমি 1/3 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। হাফ কাপের মতো দিয়ে দিলাম আর কি পানিটা। তো এবার খুব ভালো করে কলাটাকে আমি কষিয়ে নেব মশলাগুলোর সাথে। মশলাও কষিয়ে নেওয়া হয়ে যাবে, কলাটাও কষিয়ে নেওয়া হয়ে যাবে। আর এক কলা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেটা আমরা সবাই জানি, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আর এই কলার তরকারিটা না একটু আঠালো টাইপের হলে আমার কাছে খেতে জাস্ট অসাধারণ লাগে। সো যাই হোক, কিছুক্ষণ পরপর কিন্তু ঢাকনাটা খুলে আমি কলাটাকে নেড়েচেড়ে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসছে, অর্থাৎ কষিয়ে নেওয়াটা একদম হয়ে গেছে। এখন আমি একটু করে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার ফলে না ঝোলটা একটু আঠালো টাইপের হবে, অর্থাৎ ঘন টাইপের হবে, খেতে ভালো লাগবে। তো আপনারা চাইলে কিন্তু আস্ত টাইপের রাখতে পারেন। অনেকেই আবার তরকারির মাঝে এরকম ভেঙে দিলে দেখতে খেতে পছন্দ করেন না, তারা আস্ত রাখতে পারেন। তারপর বেশ কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিলাম, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে, তখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিব। তার আগে এখানে 2টা ডিম ফেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নেব। ডিম দিয়ে কলার রেসিপিটা বানিয়ে নিব। আসলে আমি মাছ খাই না, তো এই জন্য যে কোনো তরকারিতে ডিমটা দেওয়া হয়ে থাকে। মাছ তো প্রত্যেক দিনই রান্না করা পড়ে ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য। তো ডিমটা না যেদিন আমার ইচ্ছে করে একটু ঝোল টাইপের কিছু খেতে, তখন আমি এরকম মাঝে মধ্যে একটু ডিম দিয়ে ঝোল টাইপের রান্নাটা করে নিই। আপনারাও কিন্তু সিম্পল এই রেসিপিটা বানিয়ে দেখবেন। কলা দিয়ে এই ডিমের রেসিপিটা আসলেই খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। লাস্ট পর্যায়ে একটু জিরা ভেজে গুঁড়া করে দিলাম, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো এটা গরম ভাত বলেন, ঠান্ডা ভাত বলেন, সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ। বিশেষ করে যারা কলা পছন্দ করেন। তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ।